হরে কৃষ্ণা। আজকে আমরা শ্রীল প্রভুপাদ, শ্রীল এসি ভক্তি বেদান্ত প্রভুপাদ, অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত প্রভুপাদ। আজকে আমরা প্রভুপাদের জীবনী সম্বন্ধে আজকের আলোচনা করতে চলেছি। আর শ্রীল প্রভুপাদের জীবনী আমরা শুরু করছি শ্রীল প্রভুপাদেরই একজন অন্যতম শিষ্যের মধ্যে অন্যতম শ্রী শ্রীমৎ সৎস্বরূপ দাস গোস্বামী মহারাজের লেখা প্রভুপাদ লীলামৃত। প্রভুপাদ লীলামৃত গ্রন্থেরই বাংলা অনুবাদ। শিল প্রভুপাদেরই শিষ্য আরেকজন অন্যতম শিষ্য শ্রী শ্রীমদ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, তিনি এই পুস্তকটিকে একটি সংক্ষেপে এটিকে অনুবাদ করেছেন। আমরা এই কনডেন্স ফর্ম, সংক্ষেপে অনুবাদ এই পুস্তকটি আমরা পড়ব। আজকে আমরা সূচনা থেকে প্রারম্ভ করব। 1965 খ্রিস্টাব্দে আমেরিকা আগমনের পর কৃষ্ণ কৃপামূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামীর পৃথিবীব্যাপী খ্যাতি লাভ হয়েছিল। পরবর্তীকালে শ্রীল প্রভুপাদ রূপে তিনি পরিচিত হয়েছিলেন। ভারত ত্যাগ করার আগে তিনি 3টি গ্রন্থ রচনা করেছিলেন। পরবর্তী 12 বৎসরে তাকে 60টিরও অধিক গ্রন্থ রচনা করতে হয়েছিল। ভারত ত্যাগ করার আগে তিনি শিষ্যরূপে একজনকে দীক্ষাদান করেছিলেন। পরবর্তী 12 বৎসরে তিনি 4 সহস্রাধিক মানুষকে দীক্ষাদান করেছিলেন, অর্থাৎ 4000-এরও বেশি মানুষকে দীক্ষাদান করেছিলেন। তার ভারত ত্যাগের আগে সামান্য কয়েকজনই বিশ্বাস করতেন যে পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তবৃন্দের একটি সংঘ গড়ে তোলার স্বপ্ন তিনি সার্থক করতে পারবেন। কিন্তু পরবর্তী দশকে তিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠা ও পরিচালনা করেছিলেন এবং 1 শতকেরও অধিক শাখার পত্তন করেছিলেন। আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দেওয়ার আগে তিনি কখনো ভারতের বাইরে যাননি, কিন্তু পরবর্তী 12 বৎসরে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসারের উদ্দেশ্যে তিনি বিভিন্ন সময়ে সারা পৃথিবী ভ্রমণ করছিলেন। যদিও পারমার্থিক বিপ্লব তার জীবনের এক বিলম্বিত অবদান, কিন্তু তার জীবনের প্রথম 69 বৎসর ছিল এই কার্য সম্পাদনেরই প্রস্তুতি পর্ব। যদিও আমেরিকানদের কাছে ছিল প্রভুপাদ ও তার শিক্ষা ছিল এক অপরিচিতের আকস্মিক উপস্থিতি স্বরূপ, তিনি ছিলেন আলাদিনের আশ্চর্য প্রদীপ থেকে বেরিয়ে আসা সেই জিনের মতো, একটি শতাব্দীর প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের তিনি ছিলেন এক বলিষ্ঠ প্রতিনিধি। এইবার শুরু হচ্ছে তার জন্ম ও বংশ পরিচয় শুরু হচ্ছে। এটা একটি ইন্ট্রোডাকশন শুরু হলো প্রভুপাদ। তিনি এখানে বলা হয়েছে 1965 খ্রিস্টাব্দে তিনি আমেরিকা আগমনের পর কৃষ্ণ কৃপামূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামীর পৃথিবীব্যাপী খ্যাতি লাভ হয়েছিল 1965 খ্রিস্টাব্দে। পরে তারপর তিনি 12 বৎসর এখানে 60টিরও অধিক গ্রন্থ রচনা করলেন। পরবর্তী 12 বৎসরে তিনি 4 সহস্রাধিক 4000-এরও বেশি মানুষদের দীক্ষাদান করেছিলেন। তার আগে তিনি ভারতে একজনকে দীক্ষাদান করেছিলেন। তারপর তিনি
বিদেশে পাড়ি দেওয়ার পর তিনি ১২ বছরে ৪,০০০-এরও বেশি মানুষকে দীক্ষাদান করেছিলেন। তো এই সমস্ত এখানে একটু শর্টে দেওয়া হয়েছে। এবার আমরা জন্ম ও বংশ পরিচয় বিষয়ে চলে আসছি। প্রভুপাদের আবির্ভাব কিভাবে হয়েছিল সে বিষয়ে আমরা শুনব। ১৮৯৬ খ্রিস্টাব্দে ১লা সেপ্টেম্বর অভয়চরণ দে নামে শ্রীল প্রভুপাদ জন্মগ্রহণ করেন। কত সালে? ১৮৯৬ খ্রিস্টাব্দে ১লা সেপ্টেম্বর, ঠিক জন্মাষ্টমীর পরের দিন। নন্দ উৎসবের দিনটা ছিল নন্দ উৎসব। নন্দ উৎসব অর্থাৎ মহারাজ নন্দ মহারাজ তিনি খুব খুশি হয়েছিলেন। কৃষ্ণের যখন আবির্ভাব হলো, কৃষ্ণের যখন জন্ম হলো, তখন তার পরের দিন নন্দ মহারাজ পুরো ব্রজে, পুরো বৃন্দাবনে তিনি প্রত্যেককে যে একটি একটি বিশেষ উৎসব করেছিলেন, সেই দিনটিকে বলা হয় নন্দ উৎসব। আর এই নন্দ উৎসবের দিনে প্রভুপাদ আবির্ভূত হলেন। খুবই আশ্চর্য, খুবই সুন্দর বিষয়। একজন মহান আচার্য কিভাবে আবির্ভূত হচ্ছেন সেটি বলা হচ্ছে। এক খুবই সুন্দর দিনে, ঠিক কৃষ্ণের আবির্ভাবের পরের দিন, জন্মাষ্টমী দিনটি ছিল জন্মাষ্টমী, তার ঠিক পরের দিন ১৯৯৬ খ্রিস্টাব্দে ১লা সেপ্টেম্বর অভয়চরণ দে নামে শ্রীল প্রভুপাদ জন্মগ্রহণ করেন। তার পিতা গৌরমোহন দে ছিলেন একজন বস্ত্র ব্যবসায়ী। কি ব্যবসায়ী? বস্ত্র ব্যবসায়ী। নাম কি ছিল? গৌরমোহন দে। মায়ের নাম কি ছিল? তার মায়ের নাম ছিল রজনী। বাঙালি ঐতিহ্য অনুসারে তার পিতামাতা একজন জ্যোতিষীকে দিয়ে পুত্রের ঠিকুচি তৈরি করেছিলেন এবং শিশুটির শুভ লক্ষণযুক্ত ভবিষ্যৎ কার্যকলাপের কথা যখন পাঠ করা হচ্ছিল, তখন তারা সকলেই উৎফুল্ল হয়ে উঠেছিলেন। তো আপনারা সকলেই জানবেন হয়তো, যখন নবজাত শিশু জন্মগ্রহণ করেন, তো বাঙালিদের প্রথা অনুসারে জ্যোতিষীকে ডেকে এনে একটি ঠিকুজি কুষ্টি তৈরি করা হয়। তো এখানেও ঠিক তেমনি ঠিকুজি কুষ্টি তৈরি করা হলো। এবার শুনুন, আশ্চর্য হয়ে যাবেন ঠিকুজি কুষ্টি শুনে কি হলো। তো শিশুটির শুভ লক্ষণযুক্ত ভবিষ্যৎ কার্যকলাপের কথা যখন পাঠ করা হচ্ছিল, তখন তারা সকলেই উৎফুল্ল হয়ে উঠেছিলেন। এই জ্যোতিষী একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। কি? তার বয়স যখন ৭০ বছর হবে, তখন তিনি সাগর পাড়ি দিয়ে বিদেশে যাবেন, এক বিখ্যাত ধর্ম প্রচারক রূপে স্বীকৃতি লাভ করবেন এবং ১০৮টি মন্দির প্রতিষ্ঠা করবেন। দ্যাট ইজ অ্যামেজিং। এইরকম এত অ্যাকুরেটভাবে একদম তিনি বলে দিলেন, যা কিনা আজকে আমরা বাস্তবিক হতে দেখছি, আজকে আমরা বাস্তবায়িত হতে দেখছি। এই সত্যিই তিনি ৭০ বছরের পরে তিনি পাড়ি দিলেন আর বিদেশে গিয়ে প্রচার করলেন, কৃষ্ণ ভাবনামৃত প্রচার করলেন, ১০৮টিরও বেশি মন্দির স্থাপন করলেন। তো এটি শোনার পর পুরো বাড়িতে একটি হইচই লেগে গেল, সবাই উৎফুল্ল হয়ে গেল। গৌরমোহন দে তিনি একজন শুদ্ধ বৈষ্ণব ছিলেন, শুদ্ধ ভক্ত ছিলেন। তিনি সবসময় এইভাবে প্রার্থনা করতেন যে তার এমন একটি সন্তান হোক যেন কৃষ্ণ ভক্ত হয়, সে যেন রাধা রানীর একজন শুদ্ধ ভক্ত হতে পারে আর দেশ বিদেশে শ্রীমদ্ ভাগবতমের প্রচার করতে পারে। এই সমস্ত আমরা শুনবো আর এই সমস্ত আশা আকাঙ্ক্ষা। অভয়চরণের ১৫১ নম্বর হ্যারিসন রোডের বাড়িটি ছিল উত্তর কলকাতা অঞ্চলে। তার পিতৃদেব শ্রীযুক্ত গৌরমোহন দে সম্ভ্রান্ত সুবর্ণ বণিক সমাজের একজন সচ্ছল কাপড়ের ব্যবসায়ী ছিলেন। কলকাতার অত্যন্ত সম্ভ্রান্ত মল্লিক পরিবারের সঙ্গে তার সম্পর্ক ছিল। মল্লিকেরা কয়েক শত বছর ধরে ইংরেজদের সঙ্গে সোনা আর লবণের ব্যবসা করেছিলেন। প্রকৃতপক্ষে মল্লিকেরা ছিল গৌতম গোত্রীয়, কিন্তু মোঘলদের রাজত্বকালে মুসলমান নবাব তাদের
মল্লিক উপাধি দান করেন। তো দেখুন বলা হচ্ছে যে শ্রীল প্রভুপাদ, যার নাম ছিল ছোটবেলায়, অর্থাৎ তিনি যখন জন্মগ্রহণ করলেন তার নাম ছিল অভয়চরণ দে। এই নামটি তার বাবাই রেখেছিলেন। আরও বিভিন্ন যারা ওখানে ছিল যখন তিনি আবির্ভূত হলেন, আরও অনেককে বিভিন্ন রকম নাম দিতে লাগলেন। কেউ বলল নন্দদুলাল, কেউ বলল নন্দু। যেহেতু নন্দ উৎসবের দিন তিনি আবির্ভূত হলেন, তো অনেকে এইরকম নাম দিতে লাগলো। কিন্তু শেষমেশ তার পিতা গৌরমোহন দে তাকে এই নাম দিল, অভয়চরণ। অভয়চরণ অর্থাৎ যার কোনো, যে কৃষ্ণের চরণের শরণাপন্ন হয়েছে তার কোনো ভয় থাকে না, তা সেই হয় অভয়চরণ। তো খুবই সুন্দর নাম দিলেন, অভয়চরণ। এরপর তাহলে আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, প্রভুপাদ কোথায় জন্মগ্রহণ করলেন? কলকাতাতে? তিনি তার মায়ের বাড়িতে, অর্থাৎ তার মামা বাড়িতে। তিনি সেখানে গিয়ে সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এটি একটি প্রথা যে মায়েরা যখন গর্ভবতী হন তো তাদেরকে তাদের বাপের বাড়ি বলা হয়। অর্থাৎ আমাদের ক্ষেত্রে হলে আমরা বলব মামা বাড়ি। তাদের বাপের বাড়ি তারা চলে যায়, সেখানে থাকেন। তো সেখানেই ছিলেন। আর এইদিকে অন্যদিকে গৌরমোহন ছিল তার বাড়িতে। যখন শুনলেন এইরকম ছেলে হবে, তখন তিনি ছুটে এলেন। তো তারপর তো এই সমস্ত হলো, ঘটনা হলো। ২ দিকে অনুষ্ঠান হচ্ছিল, ২ বাড়িতেই। মানে একদিকে গৌরমোহনের বাড়িতে, গৌরমোহনদের বাড়িতে, আর অন্যদিকে তার মায়ের বাপের বাড়িতে, অর্থাৎ রজনীর বাড়িতেও ২ দিকে অনুষ্ঠান হচ্ছিল। তারপর নন্দ উৎসবের দিনও তো অনুষ্ঠান হচ্ছিল। এইবার প্রভুপাদ আবির্ভূত হলেন। তারপর যখনই আবির্ভূত হলেন, সবাই চারিদিকে হইচই পড়ে গেল। তারপর তো সমস্ত জ্যোতিষীকে ডেকে ঠিকুজি-কুষ্টি করা হলো। এরপর এই সমস্ত হওয়ার পরে ছোট্ট শিশু অভয়কে নিয়ে তারা, অর্থাৎ প্রভুপাদের যে আসল বাড়ি ১৫১ নম্বর হ্যারিসন রোডে, তিনি সেখানে চলে গেলেন। এইবার বলা হচ্ছে গৌরমোহন দে কে ছিলেন? গৌরমোহন দে ছিলেন সুবর্ণ বণিক সমাজের একজন সচ্ছল, খুবই সৎ কাপড়ের একজন ব্যবসায়ী। এতটা সৎ, তিনি আহ, যাতে কাপড় যাতে কেটে না দেয় বা কাপড়ে যাতে বেশি লস না হয়, তার জন্য তিনি কি করতেন, আলাদা করে ইঁদুরদেরকে মারতেন না। অনেকে কি করে যে বিভিন্ন রকম ইঁদুর বা যে সমস্ত যারা কাপড়কে নষ্ট করবে, যে সমস্ত প্রাণীদের, তাদের হত্যা করার জন্য কিছু একটা ব্যবস্থা করে দেয়। কিন্তু তিনি তা করেননি। তিনি আলাদা করে তাদেরকে খাবার দিয়ে দিতেন সাইডে, যাতে তারা খেতে পারে। আর আসলে আমাদের এইরকমই করা উচিত। প্রত্যেকটি প্রাণী হচ্ছে কৃষ্ণের অংশ। আমাদেরকে এইভাবে তাদের হত্যা করা উচিত নয়। তারা অনাহারের জন্য, ক্ষুধার জন্য তারা এইরকম করে। তো আমরা যদি তাদেরকে কিছুটা প্রসাদ দেই, তো তারাও তো পরজন্মে মানুষ জন্ম লাভ করবে। আর তাদের ক্ষুধাও মিটে যাবে। আর আমাদের ক্ষতিও করবে না। তিনি একজন সচ্ছল কাপড় ব্যবসায়ী ছিলেন। কেবল কাপড় ব্যবসায়ী নয়, তিনি একজন শুদ্ধ ভক্ত। প্রভুপাদ তার লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইতে তিনি এটি বলেছেন, আমার বাবা একজন শুদ্ধ ভক্ত। আর আমরা তার বিষয়ে আরও শুনব। আর গৌরমোহন দে কতটা ভক্তিময়। তো এই সমস্ত বিষয় বলা হয়েছে। তারপর বলা হচ্ছে মল্লিক পরিবারের কথা। মানে কলকাতার অত্যন্ত সম্ভ্রান্ত মল্লিক পরিবার ছিল। আর এই মল্লিক পরিবারের সঙ্গে তাদের একটি সম্পর্ক ছিল। মানে দে পরিবারের সাথে মল্লিক পরিবারের একটি সম্পর্ক ছিল। আর মল্লিক পরিবার কেন নাম হলো? যদিও এরা গোত্র হিসেবে গৌতমীয় গোত্র ছিল, কিন্তু যেহেতু এরা খুবই সম্ভ্রান্ত মালিক, মালিক থেকে এদের নাম পড়ল মল্লিক। এদেরকে নাম দিল মুসলমান নবাবরা মল্লিক। মালিক থেকে মল্লিক নামটি এদেরকে দেওয়া হলো। তো এটি বলা হচ্ছে এখানে। তার কয়েক পুরুষ পর মল্লিক মল্লিক পরিবারের সঙ্গে দে পরিবারের এক মেয়ে বিয়ে হয়, এবং তারপর থেকে এই দুটি পরিবার
ঘনিষ্ঠতা বজায় রেখেছিল। হ্যারিসন রোডের সেই অংশটিতে রাস্তার দুপাশের সব কয়টি বাড়ি ছিল লোকনাথ মল্লিকের। গৌরমোহন দে এবং তার পরিবার বাস করতেন মল্লিক বাড়ির ৩ তলায়। তার সেই আবাসস্থলের ঠিক বিপরীত দিকেই ছিল রাধা গোবিন্দদেবের মন্দির। সেখানে গত ১৫০ বছর ধরে মল্লিকেরা শ্রী শ্রী রাধা কৃষ্ণের সেবা করে আসছেন। কয়েকটি দোকান ঘরের ভাড়া থেকে বিগ্রহ সেবার আয় হতো। প্রতিদিন সকালে প্রাতরাশের পূর্বে মল্লিক পরিবারের সকলে সেই মন্দিরে শ্রী শ্রী রাধা গোবিন্দের দর্শন করতে যেতেন। তারা বড় বড় থালায় অন্ন, কচুরি এবং বিভিন্ন রকমের ব্যঞ্জন ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ দর্শনার্থী প্রতিবেশীদের মধ্যে বিতরণ করতেন। অভয়চরণ প্রতিদিন তার মা, বাবা অথবা ভৃত্যের সঙ্গে এই মন্দিরে যেতেন। তো শৈশব থেকেই আমাদের উচিত আমাদের নিজেদের ছেলে-মেয়েদের সহিত আমাদেরকে কিছুটা সময় মন্দিরে যাওয়া উচিত। ছোট থেকেই আমাদেরকে কৃষ্ণ ভাবনাময় ভাবিত জীবন যাপন করা উচিত। এই নয় যে বয়সকালে আমরা গিয়ে এই সমস্ত মন্দিরে যাব, ভগবানের দর্শন করব, না, তা নয়। কৌমারম আচরেত প্রাজ্ঞা। প্রহ্লাদ মহারাজ বলেছেন যে আমাদেরকে ৫ বছর বয়স থেকেই কৃষ্ণ ভাবনা অনুশীলন করতে হবে। পিতামাতাও যদি এই রকম কৃষ্ণ ভাবনা ভাবিত হন, তখন তারা তাদের নিজের ছেলেমেয়েদেরকেও কৃষ্ণ ভাবনায় ভাবিত করবেন। একটি ছোট্ট শিশুকে কৃষ্ণ ভাবনা ভাবিত করা খুবই সহজ। আমি তো দেখেছি, আমার একজন ছোট্ট একজন ছিল, রয়েছে। তো মতলব মানে ভাই একজন ছিল, আছে। তো ওকে দেখেছি আমি যে ওকে যখন ছোট থেকেই আমি কৃষ্ণ ভাবনা শেখাচ্ছিলাম, খুবই সহজভাবে গ্রহণ করছিল। কোনো রকম আম ই বিদ্রোহ করছিল না। এখনকার মানুষকে যদি আমরা বলি, কিছু কৃষ্ণ ভাবনা সম্বন্ধে বলি, তারা কত তর্ক-বিতর্ক জুড়ে দেয়। কিন্তু একটা ছোট্ট শিশুর মনে কোনো রকম মনোমল থাকে না। সে পাপ শূন্য থাকে সেই অবস্থায়। ৫ বছরের একটি ছেলে, সে ৫ থেকে ১২ বছর এরকম বলা হয়, সে পাপ শূন্য অবস্থায় থাকে। তার মনটি নির্মল থাকে। তো এই নির্মল অবস্থায় তাকে যদি কৃষ্ণ ভাবনা দেওয়া হয়, সেই নির্মল হৃদয়ে কৃষ্ণ ভাবনার বীজ খুব সুন্দরভাবে অঙ্কুরিত হবে। এইজন্য খুবই প্রয়োজন আমাদের এই কৃষ্ণ ভাবনা ছোট্ট বয়স থেকেই শেখা। আমরা তো অনেক দেরি করে ফেলেছি। যাই হোক, কোনো অসুবিধা নয়। তবুও আমাদের এটি গ্রহণ করা উচিত। সাথে, সাথে ছোট্ট, ছোট্ট শিশুদেরকেও কৃষ্ণ ভাবনা ভাবিত করা উচিত। এখানে দেখতেই পাচ্ছেন যে পিতা-মাতা পিতা গৌরমোহন আর মা রজনী, তারা দুজনেই ছোট্ট অভয়কে নিয়ে মন্দির দর্শনের জন্য যেতেন। প্রায় যেতেন। এটি খুবই প্রয়োজন। গৌরমোহন দে ছিলেন একজন শুদ্ধ বৈষ্ণব এবং তার পুত্রকে তিনি কৃষ্ণ ভক্তরূপে মানুষ করে তুলেছিলেন। তো যা বলছিলাম আমি, গৌরমোহন দে ছিলেন একজন শুদ্ধ বৈষ্ণব। আর তার পুত্রকেও তিনি কৃষ্ণ ভক্তরূপে মানুষ করে তুলেছিলেন। যেহেতু তার পিতা-মাতাও ছিলেন বৈষ্ণব, তাই গৌরমোহন কখনো মাছ, মাংস, ডিম, চা অথবা কফি স্পর্শ করেননি। তার গায়ের রং ছিল খুব ফর্সা এবং তিনি ছিলেন গম্ভীর প্রকৃতির। ইঁদুরেরা যাতে সন্তুষ্ট থাকে এবং ক্ষুধার্ত হয়ে কাপড় কেটে না ফেলে, তাই প্রতিদিন রাত্রে দোকান বন্ধ করার আগে তিনি মেঝের উপর একটি পাটি চাল রেখে দিতেন এবং তারপর বাড়ি ফিরে আসতেন। বাড়ি ফিরে তিনি শ্রী চৈতন্য চরিতামৃত এবং শ্রীমদ্ ভাগবত পাঠ করতেন। তারপর তারপর জপমালায় জপ করতেন এবং শ্রীকৃষ্ণের বিগ্রহ আরাধনা করতেন। তিনি ছিলেন নম্র এবং স্নেহপরায়ণ। খুবই সুন্দর একটি কোয়ালিটি, গুণ ভক্তের, শুদ্ধ ভক্তের খুবই সুন্দর একটি গুণ হচ্ছে
নম্রতা। আমরা ভক্তি জীবনে যত প্রগতি লাভ করি, আমরা তত নম্র হই, তত বিনম্র হই, তত স্নেহপরায়ণ হই। স্নেহ মানে হচ্ছে আ ঘিয়ের মতো। ঘি দেখবেন একটু খুবই সফট আর খুবই আ পিচ্ছিল হয়। রাফনেস থাকে না। থাকে কি? ঘিয়ের মধ্যে কখনো রাফনেস থাকে? থাকে না। ঠিক তেমনি যত আমরা কৃষ্ণ ভাবনা ভাবিত হব, আমাদের হৃদয়টা কঠোর থেকে ধীরে, ধীরে কোমল হতে থাকে। আর ধীরে, ধীরে আমাদের হৃদয়টা কোমল থেকে আরো কোমলতর হতে থাকে। অর্থাৎ এই স্নেহ মানে পিচ্ছিলতাটা বাড়তে থাকে আর কোমল হতে থাকে। এখন কি রয়েছে আমাদের হৃদয়? রাফ। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনার ভক্তির অনুশীলনে ধীরে, ধীরে এই সমস্ত গুণ ডেভেলপড হতে থাকে। যাই হোক, এটি বলা হচ্ছে তিনি ছিলেন নম্র এবং স্নেহপরায়ণ। তিনি কখনো অভয়চরণকে শাস্তি দিতেন না। এমনকি যখন শাসন করার প্রয়োজন হতো, তিনি প্রথমে তাকে বলে দিতেন, "তুমি আমার পুত্র, তাই তোমার ভুল সংশোধন করা আমার কর্তব্য।" চৈতন্য মহাপ্রভুর পিতাও কখনো, কখনো তাকে শাসন করতেন। সুতরাং তুমি কিছু মনে করো না। এইরকম পিতা তাকে আশ্বাসন দিতেন যে, "কিছু মনে করো না, আমি তোমাকে বক বকছি, তুমি কিছু মনে করো না।" এরকম পিতা কেউ রয়েছে? আজ আমি দেখি না কখনো। I never seen like that. কেউ বকা দেওয়ার পরে বা বকা দেওয়ার আগে কেউ বলে দেবে যে, "আমি তোমাকে শাসন করব। তুমি কিছু মনে করো না।" That is his affection for his এটি তার স্নেহ তার পুত্রের জন্য। পরমেশ্বর শ্রীকৃষ্ণের আরাধনারত পিতার স্মৃতি শ্রীল প্রভুপাদের মনে সর্বদা জাগরুক ছিল। তিনি স্মৃতিচারণ করতেন কেমন করে তার পিতা অনেক রাত্রে কাপড়ের দোকান থেকে বাড়ি ফিরে এসে পরম বিশ্বাসের সঙ্গে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতেন। শিল প্রভুপাদ স্মৃতিচারণ করেছিলেন, আমরা ঘুমিয়ে থাকতাম আর পিতা সেই সময় আরতি করতেন। আমরা সেই সঙ্গে সুমধুর ডিং 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 ঘণ্টার ধ্বনি শুনে জেগে উঠে দেখতাম তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে দণ্ডবোত হয়ে প্রণাম করছেন। এই দেখার খুব বড় গুরুত্ব রয়েছে। আমরা যখন ভগবত ভক্তি অনুশীলন করি, তখন যারা ইনোসেন্ট পিপল, যারা জানে না ভগবত ভক্তি সম্বন্ধে, তারা যখন দেখে, তখন তাদের মনের মধ্যে একটি স্পার্ক, একটি আ উৎসাহ জেগে ওঠে কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়ার জন্য। যারা ইনোসেন্ট মানে যারা জানে না কৃষ্ণ ভক্তি সম্বন্ধে, তাদের কথা বলছি। তো এইজন্য কৃষ্ণ ভাবনার প্রচার করি, যাতে এইরকম যারা জানে না কৃষ্ণ ভাবনা সম্বন্ধে, তারা ওয়েট করে রয়েছে কখন এরকম মানুষ আসবে আর আমাদের কৃষ্ণ ভাবনা ভাবিত করবে। এখনো অনেক মানুষ রয়েছে এরকম, যারা জানে না কৃষ্ণ ভাবনা সম্বন্ধে। তো এই দেখার খুব বড় একটি খুব বড় একটি ফায়দা রয়েছে। মানে কৃষ্ণ ভাবনার এই যে প্রচার ভক্তরা করছে, এই যে দেখানো হচ্ছে, অনেকে বলে এটি লোক দেখানো ভক্তি। না, এটি লোক দেখানো নয়। আমরা সম্মুখে এটি সমস্ত প্রকাশ করছি। এই যে লাইভ টেলিকাস্ট হচ্ছে আজকাল, সমস্ত কিছু হচ্ছে। বা আমরা ভক্তরা রাস্তায় বেরিয়ে, বেরিয়ে প্রচার করার জন্য বেরোচ্ছে ভক্তরা। কেন? যাতে তারা যাতে এইরকম ইনোসেন্ট মানুষরা, নির্দোষ মানুষরা, তারা জানে না কৃষ্ণ ভাবনা সম্বন্ধে। তারা ভগবান কৃষ্ণের দিকে উন্মুখ হতে পারে। তো তার পিতা এইরকম কৃষ্ণ ভাবনা অনুশীলন করতেন। আর ছোট্ট অভয়চরণ দে তিনি যখন এই সমস্ত কিছু স্মৃতিচারণ করছেন পরে, যে আমার পিতা এইরকম করতেন, আমি সমস্ত কিছু মনে করতে পারছি। তার স্মৃতিচারণ এখানে বলা হচ্ছে। গৌরমোহন চেয়েছিলেন তার পুত্র যেন বৈষ্ণব হয়। তিনি চেয়েছিলেন
অভয়চরণ যেন রাধারানীর সেবক হয়, ভাগবতের প্রচারক হয় এবং মৃদঙ্গ বাজাতে শেখে। আজকালের পিতামাতারা কি ভাবে? অর্থাৎ তাদের চিন্তাভাবনা অন্যরকম, একদম বিপরীত। দেখবেন কেউই চায় না যে তাদের পুত্র বৈষ্ণব হোক, ভক্ত হোক, আর রাধারানীর সেবক তো একটু দূরেরই কথা। তো বুঝতেই পারছেন যে কেউই চায় না এই সমস্ত কিছু। কারণ এই সমস্ত কিছুর গুরুত্ব মানুষ আজকে বুঝতে পারছে না। এর গুরুত্ব যে কতটা, এটি যে প্রকৃত সুখ, তা মানুষ এখন জানে না বা বোঝে না। সে যাই হোক, তো গৌরমোহন যিনি কিনা একজন শুদ্ধ বৈষ্ণব, তিনি এই বিষয়টি বুঝতেন। তার পুত্রকে তিনি একজন শুদ্ধ ভক্ত, একজন বৈষ্ণব, একজন রাধারানীর সেবক তথা ভাগবতের প্রচারক তথা মৃদঙ্গ বাজাতে শেখাতে চেয়েছিলেন। তার বাড়িতে তিনি প্রায় সাধুদের নিমন্ত্রণ করতেন এবং তাদের বলতেন, দয়া করে আমার পুত্রকে আশীর্বাদ করুন, যাতে শ্রীমতী রাধারানী তার প্রতি প্রসন্ন হন এবং তাকে আশীর্বাদ করেন। একদিন যখন অভয়চরণের মা বলেছিলেন যে তার ইচ্ছা অভয় যেন বড় হয়ে ব্যারিস্টার হয়, যার অর্থ হচ্ছে তাকে পড়াশোনা করতে বিলেত যেতে হবে, তখন তার এক মামা মনে করেছিলেন সেটি খুবই ভালো পরিকল্পনা। কিন্তু গৌরমোহন তাতে রাজি হননি। অভয় যদি বিলাতে যায় তাহলে সে ইউরোপিয়ান বেশভূষা এবং মেয়েদের সঙ্গে মেলামেশা করতে শিখবে। গৌরমোহনের গৌরমোহন এর প্রতিবাদ করে বলেছিলেন, তার টাকায় তার টাকার আমার প্রয়োজন নেই। তো এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মনে করি যে ছেলে হয়তো আমেরিকা গেলে, বিলিতে গেলে এটাই আমাদের কাছে গৌরবের বিষয়। কিন্তু বাস্তবে তা নয়। এতে তার সংস্কার, তার যে নির্মল হৃদয়, তা কলুষিত হয়ে যায়। আজকে মানুষ মনে করছে যে আমার ছেলে খুব বড় চাকরি করলেই মনে হয় আমরা আমাদের জীবনটি সফল। আমরা আমাদের ছেলেদেরকে মানুষ করতে পেরেছি। তাই কি? এই আমার প্রশ্ন। তাই কি? না। তারা বিপরীতভাবে তাদের পিতামাতাকেই ভুলে যায় আর বিভিন্ন বদ অভ্যেস, কুঅভ্যেসে তারা কলুষিত হয়। আই এম নট টেকিং ব্ল্যাঙ্কেট রুল, আমি সবার ক্ষেত্রে বলছি না। প্রায় দেখা যায় যারা কৃষ্ণ ভাবনা অনুশীলন করছে তাদের জীবনের ক্ষেত্রে আলাদা বিষয়। প্রায় এটিই দেখা যায়। অভয়চরণের জীবনে প্রথম থেকেই গৌরমোহন তার পরিকল্পনা করে রেখেছিলেন। প্রথম থেকেই এরকম পরিকল্পনা করে রেখেছিলেন। একজন পেশাদার মৃদঙ্গ বাদককে তিনি রেখেছিলেন তাকে কীর্তনের সঙ্গে মৃদঙ্গ বাজানো শেখানোর জন্য। রজনী দেবী সেই সম্বন্ধে তার অমত প্রকাশ করেছিলেন। এইটুকু বাচ্চা ছেলেকে মৃদঙ্গ শেখানোর কী লাভ? তার কোনো গুরুত্ব নেই। কিন্তু গৌরমোহনদের স্বপ্ন ছিল তার ছেলে বড় হয়ে ভজন কীর্তন করবে, মৃদঙ্গ বাজাবে এবং শ্রীমদ্ ভাগবতের বাণী প্রচার করবে। অভয়চরণের জন্মের সময় তার মা রজনী দেবীর বয়স 30 বছর ছিল। তার স্বামীর মতো তিনিও ছিলেন বর্ধিষ্ণু গৌড়ীয় বৈষ্ণব পরিবারের কন্যা। তার গায়ের রং গৌরমোহনদের মতো অতটা ফর্সা ছিল না, আর গৌরমোহনের মতো শান্তশিষ্ট ছিলেন না। অভয়চরণ তার মা-বাবাকে সুখে শান্তিতে বসবাস করতে দেখেছিলেন। দ্যাট ইজ মেন পয়েন্ট। তাদের পারিবারিক জীবনে তেমন কোনো অশান্তি ছিল না। রজনী দেবী ছিলেন অত্যন্ত পতিব্রতা এবং ধর্মপরায়ণ স্ত্রী এবং আদর্শ বৈদিক নীতি অনুসারে তিনি সম্পূর্ণভাবে তার প্রতি এবং পুত্র কন্যাদের সেবায় সর্বতোভাবে মগ্ন ছিলেন। অভয়চরণ দেখতেন তার মা কীরকম সরলতার সহকারে
সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করতেন। পূজা পার্বণ অনুষ্ঠান করতেন এবং তার মনে তা গভীরভাবে দাগ কেটেছিল। তো যাই হোক, যদিও তার মা কৃষ্ণ ভাবনা সম্বন্ধে অতটা প্রগতিশীল না হলেও কিন্তু তিনি ছিলেন সরল, সহজ, ধর্মপরায়ণ, পতিব্রতা, আদর্শ বৈদিক নীতি অনুসারে সম্পূর্ণভাবে তার প্রতি মানে তার স্বামীর প্রতি, পুত্র কন্যার প্রতি সেবায় সর্বতোভাবে মগ্ন ছিলেন। এটিও খুবই গুরুত্বপূর্ণ গুণ। আমি শুনেছি যে কয়েক ভক্তদের মুখে শিল প্রভুপাদের শিষ্যা দেবী শক্তি মাতাজি বলছিলেন যে মাতা রজনী যখন তিনি বাইরে বেরোতেন তো সেই সময় পালকি করে মায়েরা বেরোতো বাইরে। অর্থাৎ যেকোনো মায়েরা তারা কোথাও বেরোলে তারা পালকি করে বেরোতো। তারা কোনোদিন নিজের চেহারা সূর্যকেও দেখাতো না। এতটা তারা মানে এতটা তারা সংরক্ষিত ছিল। এতটা তারা নিষ্ঠাপরায়ণ, পতিব্রতা যে তারা নিজের স্বামীকে ছাড়া অন্য কাউকে নিজের মুখ দেখাবে না। তো আমি সেই বিষয়ে বলছি না একদম যে সেটা কপি করতে হবে, দ্যাটস নট দ্য আইডিয়া। আমি সেটা বলছি না যে আমি বলতে চাইছি যে তখনকার যুগের যে মানুষেরা কতটা আম সেনসিটিভ, কতটা প্রিজার্ভ, কতটা তারা সংরক্ষিত। আর এইরকমভাবে এটি কেন প্রয়োজন কেন? আপনি বলবেন, "এইসবের কি প্রয়োজন? এগুলো তো গোঁড়ামি। এগুলো তো তথাকথিত একটি গোঁড়ামি মাত্র।" আমি বলব, তা নয়। কারণ দেখুন, স্ত্রীদের মন তার পতির প্রতি পতিব্রতা অর্থাৎ তার স্বামীর প্রতি লেগে থাকবে এটিই স্বভাব, এটি স্বাভাবিক। আর এর দ্বারা তাদের মন এক জায়গায় ফিক্সড থাকে। এটি হচ্ছে বৈদিক শিক্ষা। নারীর মন যখন এক জায়গায় ফিক্সড থাকে, তখন তার আধ্যাত্মিক প্রগতি খুব সুন্দরভাবে হয়। তার মন যদি অন্য জায়গায় চঞ্চল থাকে, ফিক্সড না থাকে, তখন আধ্যাত্মিক প্রগতি হয় না। তখন তার মন অন্য জায়গায় ছুটে বেড়ালে, তখন তার ডিমোশন হয়। অর্থাৎ তার প্রগতির জায়গায় তার দুর্গতি হয়। তো এইজন্য এই সিস্টেমটি রাখা হয়েছে। যাতে তাদের মন এক জায়গায় স্থির থাকে। ধীরে, ধীরে এইরকম স্থির করতে, করতে তারা পরমেশ্বর ভগবানে তাদের মনকে লাগাতে পারবে। এটি হচ্ছে বর্ণাশ্রম ধর্ম, ত্রিধর্ম। কৃষ্ণ ভাবনামৃতে ডাইরেক্ট ভগবানের উপর মন লাগানোর কথা বলা হয়েছে। মন মনা ভব মদ্ভক্ত। এই সমস্ত ধর্ম আমরা এখন পালন করতে পারবো না। তাই কৃষ্ণ ভাবনা এই সমস্ত কিছু বাঁধা ধরার থেকে বাইরে। আপনি এখন ডাইরেক্ট ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হতে পারবেন। কৃষ্ণের সম্বন্ধে শ্রবণ কীর্তন করতে পারবেন। তার ভক্তের সম্বন্ধে শ্রবণ করতে পারবেন। এইভাবে আমাদের মনকে আমরা কৃষ্ণে লাগাতে পারবো। যেটি হচ্ছে পরম উদ্দেশ্য। এই সমস্ত উদ্দেশ্য, এই পতিব্রতা, ধর্মপরায়ণ, এই সমস্ত আপনি বলবেন এই গোঁড়ামি। নো, দ্যাট ইজ নট গোঁড়ামি। এর উদ্দেশ্য রয়েছে তা জানতে হবে আমাদের। এগুলোর কারণ হচ্ছে বললাম, বুঝতে পারছেন যে যাতে আমরা পরমেশ্বর ভগবানে নিজের মনকে স্থির করতে পারি। এই সমস্ত নিয়ম রয়েছে। যারা ডাইরেক্ট ভগবানে মন লাগাতে পারছে না, at least they should fixed their mind on their husband only, at least। অর্থাৎ তাদের উচিত তারা কেবল নিজের স্বামীর পতিব্রতা হবে। তো তা যদি নাও হয়, এখন কলিযুগে সম্ভব নাও হলেও যদি কিনা প্রয়োজন, অবশ্যম্ভাবী, কৃষ্ণের প্রতি আমাদের মন লাগানো উচিত। এটাই হচ্ছে পরম উদ্দেশ্য। তো এটি বলা হয়েছে। আর দ্বিতীয় গুণটি আমার খুব ভালো লাগলো, তা হচ্ছে এখানে সরলতা। সরলতাই বৈষ্ণবতা। কপটতা নয়। সরল হৃদয় যার মন যত সরল, সে তত কৃষ্ণ ভক্তিতে এগোতে পারে। সরলতাই বৈষ্ণবতা, সরলতাই। এইবার অনেকে বলতে পারে যে, ভক্তরা তাহলে এত সরল হলে কি তারা ঠকে যায়? না, তারা বোকা নয়।
দে আর সিম্পল বাট দে আর নট পুলিশ। তারা বোকা নয়, দে আর সিম্পল। দে আর নট ক্রুকেড মাইন্ডেড। তারা এই বিভিন্ন রকম ক্রুকেড মাইন্ডেড কি বলবো? মানে আ দুষ্ট মনের নয়। বিভিন্ন রকম মনে মুখে এক মনে এক এরকম নয়। দে আর সিম্পল মাইন্ডেড, তারা সরল মনের, আর তারা খুবই চতুর, কৃষ্ণ ভক্ত, বড় চতুর, বুদ্ধিমান। সে যাই হোক, এই সমস্ত গুণের কথা আমরা এখানে আলোচনা করলাম। তো এরপর বলা হচ্ছে, তো এই সমস্ত কিছু তার মনের মধ্যে খুব দাগ কেটেছিল গভীরভাবে, প্রভুপাদের মনের মধ্যে। গৌরমোহন দের মতো রজনী দেবীও অভয়চরণকে আদরে সরি অভয়চরণকে তাদের আদরের দুলালের মতো পালন করতেন। রজনী দেবীও কিভাবে করতেন? কিভাবে রজনী দেবী গৌর অভয়চরণ অর্থাৎ প্রভুপাদকে ভালোবাসতেন, আদর করতেন, অ্যাফেকশন দিতেন, স্নেহ ভালোবাসা দিতেন, তা এখানে বলা হয়েছে দেখুন। কিন্তু যেখানে তার স্বামী কোমলতা এবং তার পুত্রের পারমার্থিক জীবনের প্রগতি পরিকল্পনার মাধ্যমে তার বাৎসল্য প্রেম প্রকাশ করতেন, সেখানে তিনি অভয়কে সব রকম বিপদ থেকে, রোগ থেকে এবং মৃত্যু ভয় থেকে রক্ষা করার প্রচেষ্টার মাধ্যমে তার বাৎসল্য প্রেম প্রকাশ করতেন। তো একদিকে যেমন তার পিতা আধ্যাত্মিক প্রগতির কথা চিন্তা করতেন, অন্যদিকে তার মাতা তার শারীরিক প্রগতির কথা চিন্তা করতেন, কোনো রকম ক্ষতি যেন না হয় তার কথা চিন্তা করতেন। অভয়ের জন্মের পর তিনি ব্রত গ্রহণ করেছিলেন। যতদিন পর্যন্ত না তার পুত্র তাকে জিজ্ঞাসা করছে যে তিনি কেন ভুল হাতে খাবার খাচ্ছেন? কেন তিনি বাম হাতে খাবার খাচ্ছেন? ততদিন তিনি বাম হাতে খাবার গ্রহণ করবেন। দ্যাটস অ্যামেজিং! কি বলবেন? আপনি বলবেন, "এটি আবার কি ধরনের ব্রত?" অবশেষে একদিন ছোট্ট অভয় যখন অনুরূপ প্রশ্ন জিজ্ঞেস করলেন, তিনি তৎক্ষণাৎ ভুল হাতে খাবার গ্রহণ করা বন্ধ করলেন। আসলে এটি ছিল তাকে বাঁচিয়ে রাখার একটি ব্যবস্থা। কারণ তিনি অর্থাৎ রজনী দেবী মনে করেছিলেন তার এই ব্রতের শক্তি অভয়চরণকে দীর্ঘকাল বাঁচিয়ে রাখবে। তার মা প্রায়ই তাকে গঙ্গা স্নান করতে নিয়ে যেতেন এবং নিজে হাতে স্নান করিয়ে দিতেন। একবার তার যখন আমাশা হয়েছিল, তখন তিনি তাকে গরম পুরি আর বেগুন ভাজা খাইয়ে আমাশা সারিয়েছিলেন। যখনই অভয়ের কোনো রকম অসুস্থতা দেখা দিত, তখন অভয় কোনো রকম ওষুধ খেতে অনীহা প্রকাশ করতেন। কিন্তু অভয়ের জেদ সত্ত্বেও রজনী দেবী জোর করে তার মুখে ওষুধ ঢেলে দিতেন। অভয় যখন বিদ্যালয়ে যেতে চাইতেন না, তার পিতা কিছু বলতেন না। কিন্তু তার মা তাকে এই ব্যাপারে জোর করতেন। এমনকি বিদ্যালয়ে দিয়ে আসার জন্য তিনি একজন লোকও ঠিক করেছিলেন। সারা ভারতে অধিকাংশ স্থানেই মানুষ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে পূজা করে থাকতেন। শ্রীকৃষ্ণের ভাষ্য অনুসারে বৈদিক শাস্ত্র, বিশেষত বহু পঠিত ভগবদ্গীতা রচিত হয়েছে। তো এই বিষয়ে যাওয়ার আগে আর কিছু বলতে চাই আমি, তা হচ্ছে এই যে অভয়চরণের মা রজনী এইসব করতেন কেন? আপনাদের মনের মধ্যে প্রশ্ন উঠতে পারে। তার মা এই সমস্ত কেন করছেন? এই সমস্ত ব্রত নিচ্ছেন কেন? তো তার কারণ হচ্ছে তার পুত্রের প্রতি ভালোবাসা, পুত্রের প্রতি স্নেহ, মমতা। ঠিক যেন এটি বলেছেন প্রভুপাদ লীলামৃতেই এটি রয়েছে, আলোচনা করা হয়েছে। ঠিক যেমন মাতা যশোদা শ্রীকৃষ্ণের জন্য বিভিন্ন রকম ব্রত নিতেন। এইরকম, ঠিক এইরকমই। বিভিন্ন রকম ব্রত নিতেন। তো সেই সমস্ত ব্রত মন্ত্র পাঠ করতেন। কেন করতেন? কারণ তার পুত্রের মঙ্গলের জন্য করতেন। যাতে তার পুত্র আ সেফ থাকে। যদিও তিনি পরমেশ্বর ভগবান, কিন্তু তার এই সমস্ত জ্ঞান নেই। তার এটিই তার অ্যাফেকশন, এটিই জ্ঞান রয়েছে যে এটি আমার পুত্র, একে আমাকে রক্ষা করতে হবে। আর মাতা যশোদা মনে করতেন আমার মন্ত্রের বলেই এই অসুররা সমস্ত মরে যাচ্ছে। এই অসুররা আমার পুত্রকে কোনো রকম ক্ষতি করতে পারছে না। তো ঠিক তেমনি এখানেও আ মাতা রজনী এইরকম মনে করতেন যে, আমার এই ব্রতের কারণেই আমার পুত্র সমস্ত রকম রোগ বিসুখ থেকে রক্ষা পাচ্ছে।
তো এটি একটি সরল স্বাভাবিক একটি প্রেম ভালোবাসা তার পুত্রের প্রতি। এরপর বলা হচ্ছে সারা ভারতের অধিকাংশ স্থানেই মানুষ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে পূজা করে থাকেন। শ্রীকৃষ্ণের ভাষ্য অনুসারে বৈদিক শাস্ত্র বিশেষত বহুপঠিত ভগবদ্গীতা রচিত হয়েছে। অতএব স্বভাবত অভয় ছোট থেকেই কৃষ্ণ ভাবনামৃত আত্মস্থ করেছিলেন। অধিকন্তু তার পিতা ছিলেন একজন ধর্মপরায়ণ মানুষ এবং প্রভুপাদ পরবর্তীকালে তার পিতাকে শ্রীকৃষ্ণের একজন খাঁটি ভক্তরূপে বর্ণনা করেছিলেন। তার পিতাকে কোথায় না লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের এরই বলা হয়েছে। এবং এমনকি শিশু অবস্থায় অভয় যখন ভালো করে হাঁটতে শেখেননি, সেই সময়ও তার পিতা রাধা গোবিন্দ মন্দির নামক কাছাকাছি এক মন্দিরে অভয়কে নিয়ে যেতেন। পরবর্তী জীবনে শ্রীল প্রভুপাদ স্মৃতিচারণ করেছিলেন রাধা গোবিন্দ মন্দিরের দরজার কাছে দাঁড়িয়ে ঘণ্টাখানেক রাধা গোবিন্দ বিগ্রহকে প্রার্থনা নিবেদন করতেন। কমল নয়নের সেই বিগ্রহ ছিল অত্যন্ত সুন্দর। তো এর পরবর্তী আলোচনা আমরা পরবর্তী ক্লাসে করব। আজকে আমরা স্থগিত রাখবো। হরে কৃষ্ণা। জয় শ্রীল প্রভুপাদ নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ।